প্রথমেই শুরু করছি আমাদের গোবরডাঙ্গার রাম মন্দির থেকে পুজো পরিক্রমা 2025-এ। আমাদের দেখুন কত সুন্দর গোবরডাঙ্গার মাঠ। আমাদের মা মানে দেখার জন্য সারা রাত লোকে ঠাকুর দেখে। এত সুন্দর মায়ের মূর্তি দেখুন, কত সুন্দর, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে মায়ের দিকে। এত সুন্দর আমাদের গোবরডাঙ্গার মা প্রতিমা মানে আসে, মানে এত ভালো লাগে। সারা রাত লোকে ঠাকুর দেখে, এত লাইন পড়ে, মানে এক একটা জায়গায় তো মানে পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখবো। কারণ এটা দেখুন, এটা হচ্ছে আমাদের কিছু কিছু ক্লাবের নাম মনে আছে, যেমন নাকি এটা কুণ্ডপুকুর, মানে এত সুন্দর করেছে, মানে কি বলবো, মানে এগুলো না দেখলে মানে বিশ্বাস করা যাবে না। তবুও অনেক দূরের মানুষ, অনেকেই তো আসতে পারে না গোবরডাঙ্গায়, তার জন্য আমি একটু ভিডিও করেছি, মায়ের ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করছি সবাইকে। দেখুন কত সুন্দর লাগছে, মায়ের দিকে তাকালে মনে হয় না যে আমাদের মানে ইচ্ছা করে যে মা চলে যাবে আবার, মানে মনের মধ্যে খুব কষ্ট লাগছে, মানে এত ভালো লাগে। মানে কি বলবো আপনাদের, মানে দেখাতে আমার খুব ভালো লাগলো যে আপনাদের একটু দেখাই। এটা আমাদের রাজস্থান মার্বেল, তাই কুণ্ডপুকুরে আমাদের এই রাজস্থান মার্বেলের একটা দেওয়া হয়েছিল। এটা আমাদেরই ব্যবসাটা। দেখুন আমাদের এখানে সব পাওয়া যায়, সব রকমের জিনিস পাওয়া যায় মার্বেলের। দেখুন মার্বেল টাইলস কত সুন্দর সুন্দর, মানে এতে অ্যাড দিয়েছিলাম একটু আর কি। তা দেখুন এবার প্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে। আমি তো মানে রাতে দেখিনি, ভোরবেলা গেছিলাম এত লাইন খেলার জন্য, মানে একটু আপনাদের ভিডিও দেখাবো, কারণ রাত্রিবেলাতেই ভিডিওগুলো করা যায় না এত ভিড়ের মধ্যে। শুধু আপনাদের একটু দেখানোর জন্য আমি ভোরবেলা গেছিলাম, যে আপনাদের যাতে দেখাতে পারি আমি এই ভিডিওটা, তার জন্যই ভোরবেলা গেছিলাম আমরা ঠাকুরটা দেখতে। রাতে তো আমরা প্রতিদিনই গেছি, তাছাড়াও রাতে তো ভিডিও করা যায় না, তাই একটু আপনাদের দেখাবো। অনেক দূরের মানুষ যারা, তারা তো এসে দেখতে পারে না আমাদের গোবরডাঙ্গায়। দেখুন কত ভালো লাগে, এত ভালো লাগে, মানে যায় একবার এসে যে দেখবে সে প্রতি বছরে আমাদের গোবরডাঙ্গার ঠাকুর দেখতে আসবে। মানে এত ভালো প্রতিমাগুলো তৈরি হয়, মানে এত সুন্দর মুখ প্রতিমার, আর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটের কাজ করে, মানে না দেখলে বোঝা যায় না যে সত্যি গোবরডাঙ্গায় যে এত সুন্দর প্রতিমা হয়। তা আপনাদের কেমন লাগছে আমাদের এই গোবরডাঙ্গা ঠাকুর দেখতে? দেখুন কত সুন্দর প্যান্ডেলগুলোর কাজগুলো একটু দেখুন আপনারা, কত সুন্দর করে কাজ করেছে প্যান্ডেলে, নিখুঁতভাবে কাজগুলো করেছে একদম। প্রতিটা প্যান্ডেলে কাজগুলো যে এত সুন্দর করে করেছে, মানে কোনো নিখুঁত, একদম মানে নিখুঁত ধরনের কাজ। আর প্রতিমাগুলো কত সুন্দর, এটা দেখুন কত ভালো লাগছে। তা আর কি বলবো, মানে ঠাকুর কালকের দশমী, একটু খারাপ লাগছে যে এই আবার অপেক্ষায় থাকবো, একটা বছর পরে আবার মা আসবে, এই অপেক্ষায় আমরা থাকবো যে 1 বছর পরে আবার মা আসবে। এই আর কি আপনাদের সঙ্গে একটু দেখুন, আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠাকুরগুলো। আপনারা তো গোবরডাঙ্গা ঠাকুর তো দেখছেন, আমি তো দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আমাদের গোবরডাঙ্গার প্যান্ডেল, মা প্রতিমারে দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমাকে। এই দেখি আপনাদের সঙ্গে কিন্তু আমি একটু বন্ধুত্ব করে নিচ্ছি, আপনাদেরকে নিজের করে নিচ্ছি। আপনারা দেখুন, আমাকে একটু কমেন্টে জানালে খুব ভালো লাগবে যে আপনাদের কেমন লাগছে আমাদের গোবরডাঙ্গার ঠাকুর বা প্যান্ডেলগুলো যে এত সুন্দর করে করে, মানে কি বলবো, কত সুন্দর। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভোর 3টের সময় ঠাকুর দেখতে গেছি। আমি তো রাত্রে প্রতিদিনই গেছি, সন্ধ্যাবেলা বেরিয়েছি, তাছাড়াও আমি কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভোর 3টের সময় ঠাকুর দেখতে গেছি। যে রাতে তো কোনোভাবেই এইভাবে ভিডিও করা যায় না, কারণ প্যান্ডেলে তো দাঁড়াতেই দিচ্ছে না, ভিডিও করব কি করে। তার জন্য শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনাদেরকে একটু আমি গোবরডাঙ্গা ঠাকুরগুলোকে দেখাই। আপনারা পারলে সামনের বছর আসবেন আমাদের গোবরডাঙ্গা ঠাকুর দেখতে। দেখুন কত সুন্দর প্রতিমা, মানে এত সুন্দর প্রতিমা যে চোখ ফেরাতে ইচ্ছা করে না, এত ভালো লাগে যে তাকিয়েই থাকি মায়ের দিকে।
এত সুন্দর করে প্রতিমা তৈরি করেছে। যেমন প্রতিমা তৈরি করেছে তেমন প্যান্ডেলগুলো, আর তেমনই লাইটের কাজ। মানে লাইটের কাজগুলো যে এত সুন্দর করে করেছে, পুরো রাস্তা জুড়ে জুড়ে যে লাইটের কাজগুলো করেছে, মানে প্যান্ডেলের ভেতরেও যেমন কাজ, প্যান্ডেলের বাইরেও তেমন কাজ, এত সুন্দর করে করেছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের গোবরডাঙ্গার ঠাকুর। দেখুন কত ভালো লাগছে দেখতে। তা ভোরবেলা আমি যে গেছি আমার কিন্তু একটুও কোনো কষ্ট হয়নি, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো আনন্দেতে। আমি ভীষণ আনন্দ পেয়েছি, আর আপনাদের যে দেখাতে পাচ্ছি আমাদের গোবরডাঙ্গা ঠাকুর প্যান্ডেল, এই যে দেখাতে পাচ্ছি, এটাই আমার ভীষণ পরিমাণে আনন্দ লাগছে। এত আনন্দ লাগছে মানে কি বলবো, যে যাক আমি তো সবাইকে একটু দেখাতে পারছি। অনেক দূরের মানুষ যারা আসতে পারছে না গোবরডাঙ্গায়, তারা তো আমাদের গোবরডাঙ্গার ঠাকুর দেখছে, দূরের থেকে দেখলেও দেখছে। তো এটাই আর কি ভালো লাগছে আমার, যে কত সুন্দর ঠাকুরগুলো। দেখুন আপনারা তো মানে কলকাতাতেও তো আপনারা দেখেছেন অনেক ঠাকুর, অনেক প্যান্ডেল, অনেক লাইটের কাজ। জানি কলকাতায় খুবই সুন্দর হয়, কিন্তু আমাদের গোবরডাঙ্গাও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে যে সত্যি সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর, মানে ধারণা করা যায় না যে এত সুন্দর প্যান্ডেল, এত নিখুঁত প্যান্ডেল। দেখুন বন্ধুরা আপনাদের কেমন লাগছে একটু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমার যে ভোরবেলা যে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, এই যে এটা আমার সার্থক হবে যে আপনারা কমেন্টে আমাকে জানিয়েছেন যে আমাদের গোবরডাঙ্গার প্রতিমা কেমন হয়েছে, প্যান্ডেল কেমন হয়েছে, লাইটের কাজগুলো কেমন হয়েছে। আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে আমি খুব আনন্দ পাবো, খুবই আনন্দ পাবো বন্ধুরা। দেখুন কত ভালো লাগছে, এত ভালো লাগছে। মানে আমাদের গোবরডাঙ্গায় তো আসলে অনেক প্যান্ডেল হয়, অনেক প্রচুর 100-র উপরে, কিন্তু আমার পক্ষে তো অত 100-র উপরে তো দেখানো সম্ভব হয় না। তবুও যতটা আমি পেরেছি, কয়েকটা ভালো ভালো যেগুলো মনে করেছি আমি সেগুলো কয়েকটা আপনাদের কাছে তুলে ধরেছি, যাতে আপনারা দেখতে পান। তাহলে বুঝতে পারছেন গোবরডাঙ্গা কত পুজো হয়, আর কত বড় বড় পুজো হয়। দেখলে তো বুঝতে পারছেনই যে গোবরডাঙ্গা কতটা বড় বড় পুজো হয়। প্যান্ডেল দেখে, লাইট দেখে, প্রতিমা দেখে বুঝতে পারছেন তো নিশ্চয়ই বন্ধুরা যে গোবরডাঙ্গাও অনেক বড় বড় পুজো হয়। আপনারা কিন্তু অবশ্যই আসবেন সামনের বছরে আমাদের মাকে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে, মানে এক একটা প্যান্ডেলের ডিজাইন মানে এত সুন্দর করে করেছে, মানে কি বলবো, মানে খুবই সুন্দর, মানে বলে বোঝাতেই পারবো না যে এত সুন্দর, এত নিখুঁত। মানে আপনি না দেখলে, নিজে চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আপনি দেখুন, মানে প্রতিমার মুখগুলো দেখুন, তারপরে প্যান্ডেলের কাজগুলো আপনারা দেখুন কত সুন্দর করে করেছে। মানে বললাম না, এটা প্রকাশে মানে বোঝানো যাবে না যে কতটা সুন্দর হয়েছে। মানে এক একটা প্যান্ডেলের এক এক রকমের ডিজাইন, কত সুন্দর করে করেছে বন্ধুরা। দেখুন কত ভালো লাগছে, মানে কি বলবো, মানে আমি বলে আপনাদের বোঝাতে পারছি না যে এতটাই সুন্দর হয়েছে। দেখুন এই প্রতিমাটার সাজ আদিবাসী সাজে, মানে নানান রকমের সাজে প্রতিমা আমাদের এখানে গোবরডাঙ্গায় নিয়ে আসা হয়। দেখুন প্রতিমার কত সুন্দর লাগছে, আদিবাসী সাজে নিয়ে আসা হয়েছে এই প্রতিমা। কত ভালো লাগছে দেখতে, মানে প্রতিমার মানে এক একটা প্রতিমার এক একটা রূপে আমাদের এই গোবরডাঙ্গায় আনা হয়। যেমন প্রতিমার রূপে আনা হয়, তেমন প্যান্ডেলও কারিগর্যগুলো এত সুন্দর করে করে, মানে কি বলবো। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা জমিদার বাড়ি, বহু পুরনো বাড়ি। এই জমিদার বাড়িতেও পুজো হয়। দেখুন আমাদের গোবরডাঙ্গার জমিদার বাড়ি, নিশ্চয়ই নাম শুনেছেন জমিদার বাড়ি, গোবরডাঙ্গার জমিদার বাড়ি। এটা হচ্ছে জমিদার বাড়ির দুর্গাপূজা। এই জমিদার বাড়িতে দুর্গাপূজা হয়। গোবরডাঙ্গার জমিদার বাড়িতে নিশ্চয়ই আপনারা সবাই নাম শুনেছেন। দেখুন এই একটা প্রতিমা আমাদের গোবরডাঙ্গার। বন্ধুরা দেখুন কত ভালো লাগছে। আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের জন্য যে আমি ভিডিওগুলো করেছি, আপনারা যে দেখছেন,
আপনারা যদি একটু কমেন্টে জানান, আর কে কোথার থেকে কমেন্টটা করছেন এটুকু যদি আমাকে একটু জানান, আমি খুব আনন্দ পাবো, খুবই বন্ধুরা আনন্দ পাবো। তাহলে কি হবে, আমি প্রতি বছর এরকম ভিডিও আপনাদের কাছে পাঠাতে পারবো। দেখুন কত ভালো লাগছে বন্ধুরা, মানে এত সুন্দর লাগছে, মানে আমি তো আগেও বললাম যে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না, মানে এত ভালো লাগছে। এগুলো আরো যদি নিজের চোখে যদি আপনারা দেখতে পারতেন তাহলে আরো আপনারা আনন্দ পেতেন। তাও আমি চিন্তা করলাম যে আপনারা অনেক দূরে দূরে অনেকেই থাকে, অনেক বন্ধুরা অনেক দূরে থাকে, তারা তো আসতে পারে না, তাদেরকে একটু দেখাই। যারা আসতে পারে না তারা একটু আমাদের গোবরডাঙ্গার ঠাকুরটা দেখুক যে কেমন আমাদের গোবরডাঙ্গায় ঠাকুরটা হয়। তার জন্যই আমি এই ভিডিওটা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন আমাদের গোবরডাঙ্গা কত সুন্দরভাবে কাজ হয়। দেখুন এই একটা প্যান্ডেল কত সুন্দর করে করেছে, কত সুন্দরভাবে করেছে এই একটা প্যান্ডেল। সবই কিন্তু আমি আপনাদেরকে গোবরডাঙ্গার ঠাকুরই কিন্তু দেখাচ্ছি, অন্য কোথাও না কিন্তু। আর প্রচুর ঠাকুর হয়, প্রচুর, মানে 100-র উপরে ঠাকুর আমাদের গোবরডাঙ্গায়। আমি তো অত তো আর ভিডিও করিনি, যে কটা পেরেছি আপনাদের কাছে দেখানোর জন্য সে কটাই আর কি দেখাচ্ছি। এই যে প্যান্ডেল, এই আর একটা প্যান্ডেল কত সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের কাজগুলো যে এত সুন্দর করে করেছে, প্রতিটা প্যান্ডেলের কাজ এত সুন্দর করে করেছে। আর মায়ের ওই জায়গাগুলো কি সুন্দর করে কাজ করেছে, দেখুন কত ভালো লাগছে। এই যে লাইটের কাজগুলো দেখুন কত সুন্দর, লাইটের কাজগুলোকেও করেছে। লাইট যেমন লাইটের কাজ তেমন প্যান্ডেলের কাজ, আর তেমন তো প্রতিমা। মানে এইটা হচ্ছে আমাদের বিধানসিটি গড়পাড়া, আমাদের গোবরডাঙ্গায়। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে, দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটার নাম বৃন্দাবন দিয়েছে। দেখুন সত্যিই বৃন্দাবনেরই মতো কত সুন্দর করেছে প্যান্ডেলটা। এটা হচ্ছে বিধানসিটি গড়পাড়া, আমাদের গোবরডাঙ্গায়। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে, প্যান্ডেলটা মানে কাজটা শুধু দেখুন আপনারা, এই কাজটা তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, এত সুন্দর করে কাজ করেছে। মানে বৃন্দাবন নাম দিয়েছে তো বৃন্দাবনেরই মতো হয়েছে প্যান্ডেলটা, এত সুন্দর করে করেছে। কাজগুলো দেখুন কত সুন্দর। আর প্রতিমার মার দিকে একটু তাকিয়ে দেখুন, মানে মা সত্যি এত সুন্দর, মানে মুখ, মানে কি বলবো, মানে যারা বানিয়েছে তাদের হাতের কাজ যে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না সত্যি, মানে তারা কি করে যে বানিয়েছে, মানে এত সুন্দর হাতের কাজ। তা আপনাদের কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগছে আমি যে দেখাচ্ছি আপনাদের? আর আমার তো খুবই আনন্দ লাগছে যে আপনাদের দেখাতে পাচ্ছি আমাদের গোবরডাঙ্গার ঠাকুর। আমি জানি না আপনাদের আনন্দ লাগছে কিনা, এটা কমেন্টে যদি জানান তবেই আমি জানতে পারবো, কিন্তু আমি খুব আনন্দ পাচ্ছি যে আপনাদের দেখাতে পারছি আমাদের গোবরডাঙ্গার ঠাকুর। আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর কে কোথার থেকে কমেন্ট করছেন এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো। তাহলে আমি যে ভোরবেলা যে ভিডিওটা করেছি সেটা আর কি ভাববো আমার সার্থক হয়েছে, যে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাতে পেরেছি। বন্ধুরা দেখুন কত ভালো লাগছে সত্যি, মানে এত ভালো লাগছে। মানে কালকের যে দশমী, এটা মনে আসলেই কষ্ট হচ্ছে যে একটা বছর পরে আবার মা আসবে। এই যে পুজো আসছে, পুজো আসলো আবার চলেও গেল। তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো থাকুন।